অনেকবার শুনেছি যে লোহাগড়াবাসী আপনারা ভেবেছেন নড়াইল আর লোহাগড়া আলাদা, কোনোভাবেই কিন্তু এটা না, এবং আমার কাছে একেবারেই না। আমি যখন নড়াইল থেকে গিয়েছি আপনারা বলেছেন যে না আমাদের নড়াইলের ছেলে খেলে, তো লোহাগড়া এবং নড়াইল দুটোই কিন্তু আমার নড়াইল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বেরোইছি আবার আমার গ্রুপের সঙ্গে। আর আজকে যাচ্ছি আমরা লোহাগড়ার ওই পাশে কালনারের পাশে পাংখাচর নামে একটা জায়গা আছে, ওইখানে মাস্টারি ভাই নির্বাচনী প্রচারণায় যাব। আশা করি যে মাস্টারি ভাই তার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ওইখানে আজকে তার লাস্ট সমাবেশটা করবে। আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে যে আগে আমরা বাসায় আমরা হচ্ছে প্রতিটা বাসায় বাসায় যাবো। আসসালামাইকুম। এই যে আমরা বলছিলাম না যে আমাদের নির্বাচনী প্রচার দেখে এক ভাইদের ভালো লাগছে, তাদের মধ্যে একজন হচ্ছে রাজু ভাই। আজকে আমরা তারই বাসায় যাচ্ছি। সে আমাদের যে আমরা তরুণ সমাজ আছে যারা মাস্টারি ভাই নির্বাচন করতেছি, মানে কোনো দিক বিবেচনা না করে শুধু ভালোবাসার ক্ষেত্রে তারই বাসায় যাচ্ছি। তার বাসায় যাওয়ার পর তারপর আমরা পাংখাচর যাব, ওইখান থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার আজকে শুরু করব। আমরা কিন্তু এখন গোপালগঞ্জের ভিতর আছি, নদী পার হয়ে গোপালগঞ্জ হয়ে আবার নড়াইল যেতে হচ্ছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু এর ভিতরে। আবার জয় বাংলা। আমি শাহজাহান বলছি, পাংখাচর মুন্সিবাড়ি। আমি বর্তমানে অবস্থান করছি লঙ্কার চর এবং ইতনা জয় বাংলা ঘাট, যা এখানকার মানুষ এই নদী ভাঙনে অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের এখানকার দ্বীপের একটা প্রাণের দাবি, জয় বাংলা ঘাটে নদী শাসনটা আমরা যেন পাই, জয় বাংলাটা রক্ষা করুক। এটা বিলীন হয়ে যাচ্ছে এবং এখানে এই দ্বীপে প্রায় 5000 মতন ভোট আছে। এই দ্বীপ যদি না থাকে জয় বাংলা থাকবে না, এই দ্বীপ থাকবে না। নদীটা এমনভাবে ভাঙতেছে, চতুর্থ সাইডে দেখা যাচ্ছে যে আমরা শুধু একটা দাবি এই দ্বীপের মানুষের, যে এই ঘাটে যেন আমাদের নদী শাসন। আপনারা বিশ্বাস রাখেন মাস্টারি বিন মুর্তজা এমপি হলে উন্নয়ন হবেই নড়াইলের, 100% নড়াইলের উন্নয়ন হবে। পাশাপি আসতেছে তো ইনশাআল্লাহ আসলে এটা খুব আনন্দের সংবাদ। এই যে আমাদের শাহজাহান ভাই এবং ওনার 4 ভাই মিলে গেঞ্জির আয়োজন করছে। আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারি বিন মুর্তজা লেখা, সৌজন্য লেখা শাহজাহান মুন্সি পাংখাচর। পাংখাচরের মানুষ যে মাস্টারি বিন মুর্তজার প্রতি এত ভালোবাসা, এটা আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আসলে এই মোটরসাইকেলে করে যাও, ওই কোনায় যাও। এই যে শোনো ভাই নিয়ে গেছে আগে আমি পাইনি ভাই, আমি পাইছি আমার একটা ডাবল দেন। উনি আমাদেরকে বললো যে গেঞ্জি পরে তারপরে নির্বাচনে বোঝা যেতে। সবাই আসছে এখানে, এসে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা এখান থেকে নির্বাচনী প্রচারণায় যাব। হ্যাঁ, একবার একসাথে খাওয়ার মজাই আলাদা। না খাও বে তো লজ্জা করা যাবে না। রাসেল ভাই মাস্টারি বিন মুর্তজার জন্য এই স্টেজটা করা হচ্ছে। আজকে রাত 9টার সময় মাস্টারি বিন মুর্তজা এখানে মতবিনিময় সভা করবে। আমরা আছি তোমার পিছে। উন্নয়ন করার উদ্দেশ্যে আপনাদের এই জেলা, আপনাদের এই ইউনিয়ন, আপনাদের এই উপজেলা মডেল করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই হীরার টুকরান, সোনার টুকরন
সেই মাশরাফি বিন মর্তুজান কৌশিককে নৌকা মার্কা প্রতীক দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করেছেন। সমাবেত জনতা, সংগ্রামী নেতৃবৃন্দ, প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আশা করি সবাই ভালো আছেন। অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, অনেক সময় ধরে আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে পথসভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ সবাই যারা আছেন, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আমি অনুপস্থিত ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু আপনারা যারা আছেন আপনারা সবাই আমার কাজটাকে আপন করে নিয়ে আপনারা লাস্ট যে 30টা দিন আপনারা কষ্ট করেছেন, এই জন্য আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ না, ধন্যবাদও আপনাদের জন্য কম, কিন্তু আসলে এর থেকে বেশি আমি আর কিছু এখন জানাতে পারছি না, তবে আপনাকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবার আমার কথা আসি। সবাই তো বলেছেন, আমার যারা সিনিয়র নেতাকর্মী মুরব্বীরা যারা আছেন সবাই বলেছে, তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, পরে আরো 2 জায়গায় আছে যেতে হবে। আসলে সময় খুব কম, মাত্র 5 দিন 4 দিন সময় পেয়েছি, সবার সাথে দেখা করার দরকার। যে আগে প্রায় 10 জায়গায় দেখা করে এসেছি, আপনাদের কাছে এসেছি, আবার 2 জায়গায় যাব। তো একটা কথা আমি আপনাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে যে এবার অল্প সময়ের জন্য আসলে পরের বার অবশ্যই বেশি সময়ের জন্য আসবো এবং আপনাদের সমস্যা নিয়ে আমার সিনিয়র যারা বলেছেন, মুরব্বী যারা বলেছেন, অবশ্যই আলোচনা করে এসব সমাধান করার চেষ্টা করব এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছে নৌকা প্রতীক দিয়ে আপনাদের সেবা করার জন্য। আপনাদের ভোটটা নৌকায় পড়বে এটাই আশা করছি। আপনারা সবাই নৌকায় ভোট দিবেন এবং আমি সহ আপনারা সহ সমৃদ্ধ একটি নড়াইল, শক্তিশালী একটি নড়াইল গড়ে তুলব ইনশাল্লাহ, এই আশাই করছি। একটা কথা বলবো, অনেকবার শুনেছি যে লোহাগড়াবাসী আপনারা ভেবেছেন নড়াইল আর লোহাগড়া আলাদা, কোনোভাবেই কিন্তু এটা না, এবং আমার কাছে একেবারেই না। আমি যখন নড়াইল থেকে গিয়েছি আপনারা বলেছেন যে না আমাদের নড়াইলের ছেলে খেলে, তো লোহাগড়া এবং নড়াইল দুটাই কিন্তু আমার নড়াইল এবং সবই আমার এক, এখানে আলাদা হওয়ার কিন্তু কোনো সুযোগ এখানে নাই। তো আসলে সমস্যা যাগুলো আছে, যেগুলো বললাম, নদী ভাঙ্গন থেকে শুরু করে যে সমস্যাগুলোর কথা সিনিয়ররা বলেছেন, আমি কথা দিয়ে গেলাম অবশ্যই। এখন আপনার নির্বাচনী বিধিনিষেধ আছে অনেক কিছু, যেগুলো বলা যাবে না, আমি ক্লিয়ারলি বলছি না। তো আমি বলছি যে আমাদের যারা বলেছেন অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গাইজ, আমরা যে সকালবেলা জয় বাংলা দেখে আসলাম নদী ভাঙন, আমাদের মাশরাফি বিন মর্তুজা এখন সেই জয় বাংলার ওখানে গেছে নদী ভাঙনটা দেখার জন্য, যে এখানে কিভাবে নদীর ভিতরে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, এই জন্য সেই সবাই এখানে ওয়েট করতেছে। এলাকায় যারা মুরব্বীরা আছেন তাদের সবাইকে নিয়ে এসে ইনশাল্লাহ বসে এইসব সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। সবাই মিলে ইনশাল্লাহ একটি সুন্দর নড়াইল গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব জায়গায় সব ইউনিয়নে যেতে হবে, আপনারা বোঝেন। সব জায়গার মানুষ মাত্র 5 দিনে আমাকে ঘুরতে হবে, তাই সময় স্বল্পতা আছে। আপনারা সবাই দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি গালি কা
ধরছিস? তুই ধরেছিস? তুই ধরেছিস? Merci.